এই মুহূর্তের ব্রেকিং আপডেট, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির 16 সেপ্টেম্বর থেকে এসএসসি ওয়েবসাইটে আবেদন, 31 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন। তবে গ্রুপ সি গ্রুপ ডি এখনো পর্যন্ত কত শূন্য পদ রয়েছে আরো বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যের স্কুলে স্কুলে এবার গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলো স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের পদের জন্য 2989টি শূন্যপদ রয়েছে, গ্রুপ ডি পদের জন্য শূন্যপদ রয়েছে 5488টি। এই দুটি ক্ষেত্রে নিয়োগের জন্য যে অনলাইন আবেদন, সেই অনলাইন আবেদন 16 সেপ্টেম্বর থেকে শুরু হবে। 16 সেপ্টেম্বর বিকেল 5টা থেকে 31 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে কমিশনের ওয়েবসাইট মারফত। এবং এই আবেদনের জন্য যে বিস্তারিত তথ্য তা 31 আগস্ট কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, তেমনটাই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য কি নিয়োগ বিধি হবে তা ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি আকারে জারি করে দিয়েছে। এবার নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হবে এবং সেখানে এসএসসি জানিয়ে দিল যে রাজ্য সরকারের তরফে গ্রুপ সি পদের জন্য 2989টি এবং গ্রুপ সি পদের জন্য 5488টি শূন্যপদ দেওয়া রয়েছে এবং এই শূন্যপদগুলিতে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। তুমি জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য যে নিয়োগের বিধি জারি করা হয়েছে সেখানে ইতিমধ্যেই বলা হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্কুলে বা যে কোনো জায়গায় ক্লার্কশিপের কাজের অভিজ্ঞতা থাকলে ন্যূনতম 5 নম্বর দেওয়া হবে, যেখানে প্রতি বছর কাজ করে থাকলে 1 নম্বর করে দেওয়া হবে। এই সংক্রান্ত একাধিক বিধি ইতিমধ্যেই জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর, এবার নিয়োগের বিধিও এসএসসি জারি করে দিল। বেশ, বিবাহ বিপাকে বা শোভন, রত্নার সঙ্গে বিয়ে ভাঙার মামলা খারিজ। বিয়ে ভাঙতে চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়, আর বিয়ে টেকানোর মামলাও খারিজ আলিপুর আদালতে। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে প্রীতি, প্রীতির সঙ্গে অবশ্যই কথা বলবো। বিবাহ বিপাকে শোভন, প্রীতি, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে তাহলে কি এবার বিবাহ বিচ্ছেদের জন্য শোভন চট্টোপাধ্যায় উচ্চ আদালতে যেতে পারেন? একদমই, তোমাকে প্রথম থেকে জানিয়ে রাখি 2017 সালে শোভন চট্টোপাধ্যায় একটি বিবাহ বিচ্ছেদের মামলা করে এবং সেই মামলার আজকে রায়দান পর্ব ছিল। আলিপুর কোর্টের তরফে জানানো হয় যে বিবাহ বিচ্ছেদের মামলা শোভন চট্টোপাধ্যায় করেন, তা খারিজ করে দেওয়া হয়। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের যিনি স্ত্রী, তিনিও একটি মামলা করেন দুজনে যাতে একসঙ্গে থাকতে পারেন, সেই আপিল তিনি করেছিলেন। সেই মামলাও কিন্তু খারিজ করে দেয় আলিপুর কোর্ট। পরবর্তীতে আমরা জানতে পারি যেহেতু বিবাহ যে বিচ্ছেদ মামলা তা খারিজ করে দেয় আলিপুর কোর্ট, পরবর্তীতে আমরা জানতে পারি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি পরবর্তীতে হাইকোর্টে যাবেন, অর্থাৎ যে মামলা খারিজ করে দেওয়া হয়েছে আলিপুর কোর্টের তরফে সেই রায়কে চ্যালেঞ্জ করে পরবর্তীতে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে যেতে চলেছেন তারা। বেশ প্রীতি, আমি 8 বছর ধরে যে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি সেই লড়াইয়ের জয় আজকে হলো এবং আমি প্রথম দিন থেকেই জানতাম যে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে ডিভোর্স কেস আনা হয়েছে, যার দোষ আমি কিছু কখনো করিনি। দুটো বাচ্চাকে ছেড়ে চলে আসার পর তাদের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি কাট অফ করেছিল। আমার দুটো বাচ্চার জন্য এই লড়াই আমার খুব দরকার ছিল এবং আমি আজকে জিতেছি। আমি এখনও চাই শোভন চ্যাটার্জি নিজের ভুল বুঝুক, যে উনি ভুল করেছেন। 8 বছর ধরে উনি নিজের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন নিজের ভুলে। উনি কোথায় ছিলেন সমাজের আপনারা সকলে জানেন, আজকে তার সব শেষ হয়ে গেল। আমার মায়ের জয়, আমি আমার মায়ের ছেলে, তো আমার খুশি মানে অনন্ত। এট দি এন্ড অফ দ্য ডে আমার থেকে আমার বাবা দূর থাকলে আমার মন খারাপ, আমার মাও যখন দূরে থেকেছিল তখন আমার মন খারাপ ছিল। আজ আমি দুজনেরই ছেলে, তো এইটা আমি সবসময় চাইবো যে খোলা, মানে আই এম ওপেনিং মাই আর্মস অ্যান্ড আই এম টেলিং মাই ফাদার দ্যাট প্লিজ কাম ব্যাক, নাথিং ইজ টু লেট অ্যান্ড উই উইল ফিক্স ইট।